বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও নিয়ে আসছি। বিচ্ছেদ 72 ঘন্টার ভিতরে বিচ্ছেদ করা। যে কোনো নারী পুরুষকে 72 ঘন্টার ভিতরে বিচ্ছেদ করতে পারবেন। এটা সম্পূর্ণ পরীক্ষিত একটি কুফরি বিচ্ছেদ। তবে কোনো মানুষের উপরে জুলুম করে, কোনো ঘর সংসার নষ্ট করে কোনো মানুষকে পার্থক্য করে দেওয়া যাবে না, তাহলে আপনার উপরে কঠিন বালা এবং মুসিবত নেমে আসবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিও শেষে নকশা এবং মন্ত্র পেয়ে যাবেন, স্বয়ং সিদ্ধি মন্ত্র এবং নকশা, খুবই পাওয়ারফুল। তাই সবার কাছে অনুরোধ থাকবে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, মা তিননয়ন চ্যানেলের সঙ্গেই থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আর একটা কথা বলি, কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত করে কোনো মানুষ কখনো সুখী হতে পারে না। এটা কিন্তু সবাই, এই কথাটা কিন্তু সবাই ভালো করে মনে রাখবেন। আর যারা আজে বাজে কমেন্ট করেন, আজে বাজে চিন্তা ভাবনা করেন, আমি একটা কথাই বলি, আমি মানুষের উপকারের স্বার্থে একটা জিনিস আপনাদের দিতেছি। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ আমি মনে করি না। কে কি বললো ওইটা দেখে দেখার মতো সময় নাই। মানুষের উপকার করতেছি, ওইটাই হলো মেইন কথা। যেটা কি বললো না বললো এজন্য আমার কিছু যায় আসে না। আজকের নকশাটা হলো, নকশাটা আপনি লিখবেন। তবে এই নকশাটার কিছু প্রকর্ম আছে। যেরকম একটা ভালো সংসার চলতেছে, যদি সেই সংসারটা আপনি নষ্ট করার দেওয়ার জন্য, স্বামী স্ত্রী খুব ভালো মিল মহব্বত আছে, আপনি নষ্ট করা দেওয়ার জন্য এই ক্রিয়া করেন, তাহলে আপনার উপরে কিন্তু বিপদ চলে আসবে। আপনি এটা কিন্তু ফল লাভ করতে পারবেন না। হ্যাঁ, এখনকার যুগে বউ রেখে বিয়া করে, পরকিয়া করে, স্বামী বিদেশে গেছে বলে বউ পরকিয়া করে, অথবা জুলুম করে, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদের প্রয়োজন, স্বামী মারধর করে, অত্যাচার করে, এটা যদি করে তাহলে বিচ্ছেদ করে দিবেন, এখানে আমার সামর্থ্য আছে। কিন্তু দেশের ক্ষতি হবে, আইন লঙ্ঘন হবে, মানুষের ক্ষতি হবে, এর ধরনের কোনো কাজ কেউ করা যাবে না। এটার প্রতি কোনো অনুমতি নাই, এটা দিয়ে আপনারা সাকসেস হবেন না। ন্যায়গতভাবে যেটা আছে সেটাই করবেন। এই কার্যটা হলো খুবই সহজ একটা কার্য এবং মন্ত্রটা কিন্তু সাথে মন্ত্র। এই মন্ত্র 121 বার নকশাটার উপরে, নকশাটা অঙ্কন করার পরে 121 বার নকশার উপরে ফু দিতে হবে। তারপরে নকশাটা আগুনে পুড়িয়ে দিতে হবে, মোড়াইয়া পড়তে হবে। নিয়মটা ভালো করে শুনেন। এই নকশাটি কবরের মাটি, শ্মশানের মাটি, 3 রাস্তার মাটি একাত্র করে 121 বার পরে ফু দিবে। নকশাটি একটি ভোজপাত্রে হোক, একটু কাগজে হোক লিখবে, লিখে সেই মাটি সহ আগুনে পুড়ে দিতে হবে। 72 ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। আমি নিয়মটা আবার বলে দিচ্ছি, যারা অনেক সময় ভিডিও টানাটানি করে দেখেন, আসলে নিয়মটা ভালো করে শুনেন না। প্রথমে আপনি এই নকশাটি অঙ্কন করবেন, ভোজপাত্রে হোক কাগজে হোক অঙ্কন করবেন। অঙ্কন করে সেখানে যাদের বিচ্ছেদ করবেন তাদের মা বাবার নাম অবশ্যই লিখে আপনি প্রথমে কবরের মাটি, শ্মশানের মাটি এবং 3 রাস্তার যেখানে মোট থাকে 3 জায়গার মাটি সংগ্রহ করবেন। করে নকশাটা লেখা হয়ে গেল, নকশার উপরে মাটিগুলো রেখে এই যে মন্ত্রটা দেব, এই মন্ত্রটা 121 বার পরে ফু দিবেন। 121 বার পরে ফু দিয়ে মাটিটা সহ আপনার নকশাটা পুড়িয়ে দিবেন। 72 ঘন্টার ভিতরে বিচ্ছেদ হয়ে যাবে। যত বড় জুলুম বা অত্যাচার হোক, যারা বউকে অত্যাচার করে, সংসার করতে চায় না, অনেকে আছে বোনেরা স্বামী এত অত্যাচার করে তার সাথে সংসার করতে চায় না, কিন্তু জোর করে সংসার করতে হয়, এরকম জুলুমবাজ এখনো আছে দেশে। যদি কোনো অত্যাচারী জুলুমবাজ হয়ে থাকে, যাদের বিচ্ছেদ করা প্রয়োজন, এটা দিয়ে অবশ্যই বিচ্ছেদ করতে পারবেন। এটা আপনারা, আমি নিয়ম এবং নকশা ভিডিও শেষে দিয়ে দেব, তারপর নিয়ম মুখে বলে দিয়েছি। অবশ্যই এটা করবেন। কারণ কি, যাদের খারাপ সম্পর্কগুলো নষ্ট করে দিবেন,
কারণ এই সম্পর্ক দেখে আরো মানুষ খারাপ পথে এগিয়ে যায়। আমরা দেশ এবং সমাজকে যদি রক্ষা করতে চাই, দেশের ভালো করতে চাই, দেশের আইন মানতে চাই, তাহলে আমরা নিজেদের প্রতিটা মানুষের সচেতন হতে হবে। আমি নিয়ম আবারও বলে দিচ্ছি। প্রথমে নকশাটা অঙ্কন করার পরে 3 জায়গার মাটি সংগ্রহ করবেন। কবরের মাটি, শ্মশানের মাটি, 3 রাস্তার মাটি সংগ্রহ করলেন। তারপরে নকশাটার উপরে মাটিগুলো রেখে 121 বার এই মন্ত্রটা পরে ফু দিলেন। ফু দিয়ে নকশাটা পুরাই দেবেন মাটি সহ। 72 ঘন্টার ভিতর বিচ্ছেদ হয়ে যাবে। যত বড় খারাপ সম্পর্ক থাকুক না কেন বিচ্ছেদ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই মন্ত্র এবং নকশা পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার কাছে অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।